বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে আসলাম। আসলে মৃত্যু অনিবার্য সত্য, আমাদের সবাইকেই একদিন পরকালে চলে যেতে হবে, এটাই বাস্তবতা। কিন্তু পাহাড়ে যে নৃশংস ঘটনাটি ঘটেছে, আমাদের একজন দ্বীনী ভাই মুসলিম জনাব ওমর ফারুককে ঠিক এশার নামাজের আগ মুহূর্তে গুলি করে হত্যা করা হয়েছে। ইসলামের ইতিহাস বড় পুরনো। যারা ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন, ইসলামের প্রচার প্রসারে ভূমিকা রেখেছেন, যুগে যুগেই তারা লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতনের শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছেন। আমরা হৃদয় থেকে দোয়া করি জনাব ওমর ফারুককে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসিব করুক এবং তাকে শহীদ হিসাবে কবুল করুক, আমিন। প্রিয় ভাইরা, এখন পর্যন্ত খুনিদেরকে অ্যারেস্ট করা হয়নি। আমি বাংলাদেশ সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। ওমর ফারুকের কোনো অপরাধ আমরা এখন পর্যন্ত মিডিয়াতে বা কোথাও শুনিনি। একটাই অপরাধ, তিনি অমুসলিম থেকে মুসলিম হয়েছেন, পবিত্র কলমা পড়েছেন এবং সেখানে শুধু মুসলিম হয়েই আমাদের মতো যারা জন্মসূত্রে আমরা মুসলমান হয়েছি তাদের মতোই থাকেননি। তিনি লেখাপড়া করেছেন, তিনি একটি মসজিদ দিয়েছেন, তিনি সেখানে ইসলাম প্রচার করেছেন এবং তারই ধারাবাহিকতায় বেশ কিছু অমুসলিম মুসলমান হয়েছে। এখন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যেখানে সকল নাগরিকের অধিকার সমান অধিকার ভোগ করবেন, হোক তিনি মুসলিম হোক তিনি অমুসলিম। এবং আমরা এই দেশটিকে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ বলে থাকি। এখানে যার যার ধর্ম তিনি পালন করবেন। কেউ যদি ধর্ম ত্যাগ করেন তাতেও আমাদের কোনো আপত্তি নাই। তিনি ইচ্ছা করলে যে কোনো ধর্ম তিনি চয়েস করতে পারবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে শুধুমাত্র ধর্ম ত্যাগ করার কারণে, শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে তাকে নৃশংসভাবে জীবন দিতে হলো। তাই আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করব, অবশ্যই এই ঘটনার সঠিক তদন্ত করে উপযুক্ত বিচারের ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করব। বিশেষ করে আজকে যদি তিনি একজন বিধর্মী হতেন, তিনি খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন, আজকে যদি তিনি খ্রিস্টান হতেন, তার উপাসনালয়ের সামনে যদি গুলি করে হত্যা করা হতো, সেটা শুধু বাংলাদেশে ভাইরাল হতো না, সারা বিশ্বব্যাপী একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে আমাদেরকে প্রমাণ করার চেষ্টা করা হতো। অত্যন্ত দুঃখজনকভাবে মুসলিমের মনে হয় যেন কোনো অধিকার নাই। মুসলমানেরা সবচেয়ে বেশি এই পৃথিবীতে নির্যাতন, নিপীড়ন এবং হত্যার শিকার হয়েছে। অথচ সবসময় আমরা দেখেছি উল্টাটা করা হয়েছে, মিডিয়া দিয়ে মুসলমানদেরকে জঙ্গি প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। এই নিরীহ সহজ সরল ওমর ফারুক, তার ভিডিও, তার ছবিগুলি যেভাবে আমরা দেখেছি, একজনই সাধারণ মানুষ বটে তিনি, অথচ শুধুমাত্র ধর্ম ত্যাগ করেছেন, শুধুমাত্র তিনি ইসলাম প্রচার করছেন, ইসলামের দায়ী হিসাবে নিজেকে এই খেদমতে লাগিয়েছেন, সেই জন্যে তাকে জীবন দেওয়া হলো। অতএব আমি বিনীতভাবে অনুরোধ করব, তাকে যারা হত্যা করেছেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে করে শুধু মুসলমান নয়, কারো উপরে এ ধরনের অন্যায়ভাবে নৃশংস হত্যাকাণ্ড কেউ ঘটাতে না পারে। আশা করি আপনারা ভিডিওটি ছড়িয়ে দিবেন এবং সকলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।